কুষ্টিয়ার খোকসা সমসপুর ইউনিয়নের সিদ্দিকমোড় এলাকার 7 বছরের শিশু চুরি করে নিয়ে পালিয়েছিল চতুর্থ সৎমা। এমন ঘটনা বিটিভি নিউজে তুলে ধরেন এবং সোশ্যাল মিডিয়ায় নিউজটি ভাইরাল হয়। নিউজটি দেখে 7 বছরের সেই চুরি হয়ে যাওয়া মেয়েকে ঢাকা থেকে উদ্ধার করা হয়। গত কালকে সন্ধ্যায় আমার সেটে একটা ফোন আসলে পরে বলে যে আপনি মেয়ের নাম কি তাওসিয়া? আমি বললাম জি, আমার মেয়ের নাম তাওসিয়া। তাই আপনি মেয়ের সাথে কথা বলবেন? তাই আমি বললাম যে হ্যাঁ, কথা বলবেন। তো উনি আবার ফোন ব্যাক করতে বললেন। আমি ফোন ব্যাক করলাম, তো উনি ফোন রিসিভ করে আমার মেয়ের কাছে দেয়। আমি আমার মেয়ের সাথে কথা বলি। কথা বলার পরে আমি নিজে খুব হয়ে গেছে, আর দিন ধরে খুঁজতেছি। তা আমি আর কিছু বুঝতে পারি নাই। তাই ওনার মেয়ের সাথে কথা বলে ঢাকাতে গেছিলেন? হ্যাঁ, ঢাকাতে গেছিলাম। কে কে গেছিলেন? আমি গেছিলাম, আমার ছোট বোনাই গেছিল, আর আমার ছোট ভাই গেছিল। তো ওনার সাথে কথা বলে বললাম যে আপনি আমার মেয়েটা আপনি কাছে রাখেন। আর মেয়ে আজ দীর্ঘ 7 দিন হলো নিখোঁজ। আমরা এখনই রওনা দিতে আসতেছি, কিন্তু নিজের থানায় ফোন দেবো করবো, আমার মাথায় কোনো কাজ করতেছিল না। আমরা আমার ছোটো ভাই নিয়ে আর বোনের নিয়ে আমি চলে গেছিলাম রাতে। তো ওখানে যাওয়ার পরে সব কিছু খুলে বলার পরে আমি বললাম যে আপনারা যাই করেন, আমি আপনার দিন এই মেয়েটা আমি কোলে বিক্রি করে মানুষ করছি, আমার বুকটা আহার করতেছে, আপনারা আমার মেয়েটা আমার কাছে বুঝিয়ে। তো ওখান থেকে কিছু লোক হয়েছিল, তারা ইটি করে কথাবার্তা বলে আমার মেয়ে আমার কাছে বুঝিয়ে দেয়। তা আমি নিয়ে আজকে বেলা 12টার দিকে 12:15টার দিকে এরকম টাইমে আমি বাইক পৌঁছাই। ঢাকাতে যখন গেলেন ওখানে কি আপনার ওই চতুর্থ স্ত্রী ছিল? ওখানে যাই আমরা চতুর স্ত্রী পাইছিলেন? পাই নাই। তো ওনারা বললো যে চলে গেছে। তো এই বিষয় নিয়ে কি আপনারা থানায় জায়গা করবে না? তা আমি তাদের কাছে বললাম দেখেন যে আমার মেয়ে আমার বিষয়, আমি সেই জিনিস আমার মেয়ের পাইছি। আমি আমার অন্যদিকে যত ক্ষতি হলেও আমি আর কোনো অভিযোগ করবো না, আমি আমার মেয়ে নিয়ে চলে যাব। তো ওনারা অনেক ইটি করে আমার মেয়ের দিয়ে দেন। তোমার নাম কি? তাওসিয়া। তুমি কিভাবে তোমার আব্বার কাছে সংবাদ দিলে যে আমি এখানে আছি, ঢাকাতে আছি? আমি ওখানে চলে গেছিলাম, বরাবরনে কাঁদছিলাম। তারপরে আমার আব্বুর সাথে কথা বলতে পৌঁছাচ্ছিল, তাই একটু আব্বু এখানে আসতে পৌঁছাচ্ছিল। আব্বুর কাছে ফোন দিলাম, একজন বলছে আমার কাছে মোবাইল নেই, আরেকজন বলছে আমার কাছে টাকা নেই। তা আমি একজন বলছে ওই আন্টির কাছে যাও, টাকা আছে। আমি আবার ওই আন্টির কাছে গেলাম, বললো আমার কাছে তো নাম্বার। আমি বললাম আমার আব্বুর কাছে একটু ফোন দেবেন। তারপরে আন্টি বললো আমার কাছে তো তোমার আব্বার নাম তো আমার কাছে নাই। আমি বললাম কি আমি দিচ্ছি। তারপর আমি ওই একটা কাগজের নাম্বার লেখা ছিল, ওই কাগজের নাম্বারটা দিছি, দিয়ে ও নিয়ে গেছে। তারপর আমার আব্বুর কাছে আমি ফোন। তোমার আম্মু ওখানে নিয়ে যা তোমার কি বাসায় রেখে গেছিল? হ্যাঁ। তোমার আম্মু ওখানে যা কোথায় গেছিল, কি বলেছিল? তুমি বাসায় থাকো, আমি কাজে আসছি। আমরা মনে করেন যে বর্তমানে মেয়ে হারানোর পর থেকে আমরা দুই ভাই একসাথে সবসময় করি। আমরা যে ঘোরার পরে কালকে যে সন্ধ্যার সময় হঠাৎ করে যখনই আমার ভাই কাছে ফোন আসলো, বাইরে বললো যে উনি চালু করে বাড়িতে আয়, একটু কাছে ফোন আসে। ওই তখনই আমরা দৌড়তে বাড়িতে আসছি, আর কথার মাধ্যমে দৌড়ে বাড়িতে আসছি। এসে শুনলাম যে মেয়ে অমুক জায়গায় ঢাকা কৃষিতে আছে, লালবাগ আছে, এরকম একটা দিল। সে যে সময় লালবাগ কোন জায়গাটা বললো যে বাবুবাজার নামে, এখান থেকে আসলে পরে আমরা ঠিকানা করে দেবো, আপনি ভাই সেই অনুযায়ী চলে আসবেন। পরে আমি এখান থেকে করে বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ওখান থেকে মনে করেন বাস ধরে চলে গেছি সেই বাবুবাজারে যাওয়ার পরে তারা ফোন দিচ্ছি। সে বললো যে এখানে ওই লোহার ব্রিজ যে গড়ে আসেন, লোহার ব্রিজ পার হয়ে এসি। বলে কোন লোহার ব্রিজ? বললো যে কামরাঙ্গা লোহার ব্রিজ। ওখান থেকে সে কামরাঙ্গা লোহার ব্রিজ পার হওয়ার পরে একটা 10তলা একটা বিল্ডিং আছে, মাদ্রাসা পার হওয়ার পরে ওখানে যে আবার ফোন দেওয়ার পরে তারপরে তারা আমাদের রিসিভ করে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়ি নেওয়ার আগে আমাদের পরিচয় নিল, পরিচয় এবং আমাদের মেয়ের যে আমাদের ছবি ছিল কাছে,
ওই ছবি দেখানোর পর তারপর তাদের বাসা আমাদের প্রবেশ করেছে। বর্তমান যে যুগ মনে করেন এত রাত্রে তো কেউ নেই বেশ চায় না, এই ছবি দেখে তাদের নিয়ে আগে আমাদের পুরো ডিটেলস নিল আর কি। নেওয়ার পরে হচ্ছে আমরা দেন মেয়ে তারপর তাদের রুম থেকে তাই গেছেন বাইরে, আমাদের যে ওখানে আমাদের দরজা খুলে দিয়েছে, নিয়ে ফাইল দিয়ে আমাদের জড়িয়ে ধরছে আর কি। পরে তারপরে দেবে না, যে বললো যে আপাতত সকাল পর্যন্ত অপেক্ষা করেন। এখন আবার অনেকে চিন্তা করলো যে বাড়ি থেকে 3-4 জন লোক আছে, তাও পুরুষ মানুষ, এইভাবে তো রাখাও ঠিক হচ্ছে না। তখন অনেক ইটি করে তারা একটা সমাধানে বসলো আর কি। বসার পরে আমাদের অনেক ইটি করে আমাদের মুখে তাকিয়ে, আমাদের মেয়ের মুখে তাকিয়ে সে রাত ওখান থেকে 3টার দিকে আমাদের সব কিছু মীমাংসার পরে ওখান থেকে ছাড়িয়ে দেয়। 3:30 বাজে তখন আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে ওই আপনার স্ট্যান্ডে এসে ওখান থেকে 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকে, তারপর আমরা গাবতলী এসে পৌঁছাই। আচ্ছা, ওই সময়টা কি আপনি ওই বাচ্চার যে সৎ মা এরে পেয়েছিলেন রাত্রে? না, ওটা আমাদের কথাটা যখন ওর যে একটা ছেলে ছিল, ওই ছেলে আম্মুর কাছে বলছে যে আম্মু আপা খালি আব্বুর সাথে কথা বলছে, আব্বু মনে হয় আসতে পারে, এরকম হয়তো কিছু বলছে। এই হিসাবে ওই লোক মেয়ে আগে ওখান থেকে সরিয়ে পড়ছে। আমার মেয়ে পরে আমার বললো যে আব্বু বা কাকু আমার নিয়ে সকালবেলা আম্মু আবার পলাই ব্যস্ত চাইছিল, এরকম একটা নিউজ আমাদের কাছে আর কি বলছে। ওই বোর সাথে দেখা হয়নি না, এরকম আর পরে আমাদের সাথে এলাকাবাসী আপনার বাচ্চা দিয়ে দেওয়ার পরে আপনারা চলে আমরা ওখান থেকে ভোরে গাবতলী থেকে রওনা দিতে আর কি। খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।